হে গাইজ, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে চলে এসেছি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি, সেটা হলো আন্দুল রাজমাঠে হচ্ছে পৌষ মেলা। তোমরা অনেকেই হয়তো হাওড়ার আন্দুল নাম শুনেছো, আর আন্দুল রাজবাড়ি তো আশা করি সবাই জানো, কারণ আন্দুল রাজবাড়ি অ্যাকচুয়ালি হেরিটেজ নামে পরিচিত। আর এই আন্দুল রাজবাড়ির দুর্গা মন্দির যেখানে রয়েছে সেই গ্রাউন্ডেই কিন্তু হচ্ছে পৌষ মেলা। তো যেহেতু আমরা হাওড়ায় থাকি, সেই জন্য হাওড়ার খোঁজখবর তো একটু রাখতেই হয় কলকাতার সাথে সাথে। তাই পৌঁছে গেছিলাম আজকে সন্ধ্যাবেলা একটু এই আন্দুলের পৌষ মেলাতে। গিয়েই দেখলাম বেশ ঠান্ডা তো রয়েছে, সাথে সাথে এই ধরনের স্টলগুলো ছিল। ইলেকট্রনিক্স গ্যাজেটস থেকে শুরু করে জামা কাপড়, জুয়েলারি, এগুলো তো ছিলই। এই হলো দুর্গা প্রাঙ্গণ, এখানেই দুর্গা পুজো হয়। এরকম একটা স্টেজ আছে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর এই গ্রাউন্ডটা কিন্তু বেশ বড়, আর পুরোটা জুড়েই কিন্তু ছিল স্টল। তো এখানে ফিশ ফ্রাই, পাটিসাপটা, পুলি পিঠে, ওদিকে কড়াইশুঁটির কচুরি, ওদিকে পোলাও, চিলি চিকেন, প্রচুর অপশান। এখানে দেখতেই পাচ্ছ পাটিসাপটা একদিকে বানানো হচ্ছে, একদিকে ফিশ ফ্রাই ভাজা হচ্ছে। আর এখানে দই বড়া ছিল, আমি একটা খেয়েছিলাম। আর এখানে আমার বর ঝাঁপিয়ে পড়েছে কড়াইশুঁটির কচুরি খাওয়ার জন্য। কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালোবাসে। তারপরে আবার অর্ডার দিয়েছিল ফিশ কবিরাজি। সাথে ছিল আমার মাসি শাশুড়ি। মাসি শাশুড়ির বাড়ির ঠিক পাশেই কিন্তু এটা হচ্ছে, তাই জন্য মাসিও পৌঁছে গেছিলো আমাদের সাথে সাথে। তো মাসি আর ও মিলে একটু একটু করে খেলো, আর আমি এইখানে বানানোটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। যাই হোক, অনেকক্ষণ এইসব করার পরে দাদা ফাইনালি পরে দিয়েছিল। আর আমরা নিয়েছিলাম একটা পাটিসাপটা। পাটিসাপটা কিন্তু ক্ষীরের ছিল, আর মিষ্টিটা খুব কম থাকায় আমি খুব বেশি খুশি হয়েছিলাম, কারণ বেশি মিষ্টি আমি একদম পছন্দ করি না। এইরকমভাবেই আমরা সব কটা জিনিস একটা একটা নিয়ে একটু টেস্ট করছিলাম। আর এখানে একটা মুস নিয়ে নিয়েছি আমার ননদের জন্য। তো এখানে টাকা দিয়ে দিচ্ছি। এই দিদি হচ্ছে চকলেট মুস এগুলো সব বিক্রি করছিল। আর এই ফিশ কবিরা যেটা হাফ হাফ করে ওরা দুজন খেয়েছে, আমি এক কামড় খেয়েছিলাম। যাই হোক, ভালোই কাটলো আজ সন্ধ্যাটা।